আসসালামু আলাইকুম। কেমন হয় যদি বাজারের সেমাই না কিনে বাসায় বানানো যায় হোমমেড লাচ্ছি সেমাই, তাহলে ব্যাপারটা একটু দারুণ হয় না? চলেন তাহলে বানিয়ে ফেলি আজকে লাচ্ছি সেমাই। প্রথমে নিয়ে নিয়েছি 3 কাপের মতো ময়দা, তারপরে নর্মাল পানি একটু একটু করে আমি অ্যাড করব। এখানে শুধু আমি নর্মাল পানি অ্যাড করব, এটার সাথে লবণ বা অন্য কোনো কিছু কিন্তু আমি এখানে মিক্স করব না। জাস্ট রুটি বানানোর যে ডোটা তৈরি করি সেম টু সেম ওই রকম একটা ডো তৈরি করে নিব। আপনারা তো অবশ্যই দেখেই বুঝতে পারছেন কীরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর এখানে আমি একটা ট্রের মধ্যে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি রেগুলার ইউজ করা তেল, সয়াবিন তেল, আর নিয়েছি বাটার। আমি সব কিছুর পরিমাণ একদম বেশি করে নিব না। আর এখানে দিয়ে দিব হচ্ছে এখন আমি কর্নফ্লাওয়ারটা, ওইটা প্রায় হচ্ছে আপনার 2 টেবিল চামচের মতো দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব যেন 3টা উপাদানই খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আমি কিন্তু মিশ্রণের ঘনত্বটা এরকম করে রাখবো, আমি এর থেকে বেশি পাতলা করব না। তারপরে ময়দার যে ডোটা রেখেছি সেই ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এখানে 3টা লাচ্ছা সেমাই বানানোর জন্য এটাকে প্রস্তুত করে নিব। বাচ্চারা যে ডোনাট খায় সেম টু সেম ওই রকমই করে নিব। আপনারা ভিডিও স্ক্রিনে দেখেই কিন্তু বুঝে নিচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তারপরে এই 3টে ডোটাকে আমি হচ্ছে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি এর মধ্যে ডুবিয়ে রাখবো হচ্ছে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে এসে আমি হচ্ছে এগুলো হাত দিয়ে টেনে টেনে একটু লম্বা করে এইভাবে একটু একটু করে প্যাঁচ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে টেনে টেনে এইভাবে একটু হাত দিয়ে টেনে ধরলেই কিন্তু এটা লম্বা হয়ে যাবে। একবার এটাকে লম্বা করে আবার হচ্ছে মিশ্রণটির ভিতরে রেখে দিবা। আমি অধিক পরিমাণে মিশ্রণ নিই নেই এজন্যই, কারণ হচ্ছে যখন আমি এটা বানাতে যাব এটা বানানোর পরে কিন্তু অনেকটা মিশ্রণ থেকে যায়। তো এত কিছু আমি অপচয় করব না, যেহেতু রমজান মাস ওই মিশ্রণটা পরে আমি কোথাও ব্যবহার করতে পারবো না, এই জন্যে আমি কিন্তু অল্প পরিমাণে করেই নিয়ে নিয়েছি। আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল যে অপচয় না করে আমি যদি অল্প মিশ্রণের ভিতরে কাজটা করতে পারি তাহলে তো দারুণ হয়। অপচয় হলো না, আমি পরিমাণ মতো কাজটাও করতে পারবো, আমার জন্য এটা ভীষণ ভালো হয়। দেখতেই পাচ্ছেন যে এই যে সেমাইগুলো এইভাবে হয়। আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম সেমাই বানানো, আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম সেমাইয়ের ভিডিও। আজকের আগে আমি কখনো এরকম সেমাই বানানো ট্রাই করিনি। এই যে দেখেন যে কী পরিমাণে লম্বা হয়ে যাচ্ছে, আর সেমাইগুলো অনেক বেশি হয়ে গেছে। আমার হয়তো এটা ফার্স্ট টাইম বানাইছি, এই জন্য হচ্ছে আমি এখানে অনেকগুলো প্যাঁচ দিয়ে ফেলছি, আর সেমাইগুলো প্রচুর পরিমাণে চিকন হয়ে গেছে। এগুলো আর একটু মোটা হইলে হয়তো বা ভালো হইতো। এরপরে চলে যাব হচ্ছে চুলায়, একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে হচ্ছে এক একটা ডো সেমাই যেটা আমি করেছি এটা ছেড়ে দিব। আর হালকা আছে, একদম হালকা আছে, এটা আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এটা আমি ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে আরেকটু মোটা করে নেবেন, আমি অনেক বেশি চিকন করে ফেলছি। যাই হোক, আমি বুঝতে পারিনি, এটা প্রথমবার বানানো আমার। এরপর এখানে আমি চিনি আর দুধের গুঁড়া নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এখন সেমাইটা তৈরি করে ফেলবো খাওয়ার জন্য। এরপরে পানি দিয়ে এটা মিক্স করে হচ্ছে সেমাইগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব বাদাম, কিশমিশ, তেজপাতা, এইসব জিনিস। আর এটাই হচ্ছে আমার সেমাইয়ের লাস্ট লুক। অবশ্যই আমি বলবো বাজারের বানানো সেমাই থেকে অনেক অনেক বেশি ভালো। যাই হোক, সবাই অনেক মজা করে খেয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম অনেক ভালো হয়েছে।